কোটি কোটি ডলারের আয়রন ডোম ফেল, আমেরিকার দেওয়া অত্যাধুনিক রাডারকে স্রেফ অন্ধ বানিয়ে দিল মাত্র কয়েকশো ডলারের একটি সস্তা খেলনা। হ্যাঁ, ইসরায়েলে সেই কথিত নিচ্ছিদ্র নিরাপত্তার দেয়াল এবার চুরমার। দক্ষিণ লেবাননে এবার এমন এক নিখুঁত এবং ভয়ঙ্কর ফাঁদ পাতা হলো যা দেখে রীতিমতো কাঁপছে তেল আবিব। সামরিক ইতিহাসে যাকে বলা হচ্ছে দ্য ডেডলি ডাবল অ্যাম্বুশ। কিভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলি ঘাঁটিকে লণ্ডভণ্ড করে দিল অদৃশ্য এই ক্যামিকাজি ড্রোন। কাগজের যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি তবে এবার সত্যি বদলে যাচ্ছে? আর এই কারণেই কি আজকের আলোচনাটা ভেস্তে গেল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে ঢুকে তছনছ করল কারা? যে বাহিনীকে থামাতে বিলিয়ন ডলারের প্রযুক্তি, আয়রন ডোম, ড্রোন প্রতিরক্ষা আর অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা, সেই অপরাজেয় শক্তির সামনে এবার হাজির এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সম্প্রতি দুই একদিন আগেই দক্ষিণ লেবাননের যুদ্ধক্ষেত্রে এমন এক ড্রোন হামলার ঘটনা ঘটেছে যা আধুনিক সমরবিদকে নতুন করে ভাবিয়ে তুলছে। ভোরের আলো ফোটার আগে সীমান্তবর্তী তেবনিন অঞ্চলের কাছে ইসরায়েলি রিজার্ভ সেনাদের একটি ইউনিট যখন ঘাঁটিতে টহল দিচ্ছিল, তখন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আকাশ থেকে নেমে আসে নিখুঁত নিশানা। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিস্ফোরক বহনকারী ক্যামিকাজি ড্রোন সরাসরি আঘাত হানে প্রধান ঘাঁটিতে। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, যেখানে ঘটনাস্থলেই রিজার্ভ সেনা আলেকজান্ডার ফিলিং নিহত হন এবং এক উচ্চপদস্থ কর্মকর্তা সহ আরও 7 জন হতাহত হন। তবে হামলার এখানেই শেষ ছিল না। প্রতিপক্ষের রণকৌশল ছিল আরও বেশি সুদূরপ্রসারী ও মারাত্মক। প্রথম বিস্ফোরণের পর যখন ইসরায়েলি উদ্ধারকারী দল ও অতিরিক্ত সেনা ঘটনাস্থলে পৌঁছায়, ঠিক তখনই শুরু হয় হামলার দ্বিতীয় ধাপ, সামরিক পরিভাষায় যাকে বলা হয় ডাবল অ্যাম্বুশ। প্রথম ড্রোনটি রেশ কাটতে না কাটতেই আরেকটি বিস্ফোরক ড্রোন ঠিক উদ্ধারকারীদের লক্ষ্য করে ধেয়ে আসে। এই দ্বিতীয় দফার আঘাতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়, যা পুরো উদ্ধার অভিযানকে লণ্ডভণ্ড করে দেয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় বেশ কয়েকজন সেনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জরুরি ভিত্তিতে সামরিক হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। একই সময় সীমান্ত সংলগ্ন আরেকটি রাস্তায় আগে থেকে পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যাকে আইইডি বলে, ল্যান্ডমাইনের সাহায্যে ইসরায়েলের একটি সামরিক কনভয়কে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে গোটা উত্তর ফ্রন্ট জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করতে বাধ্য হয় তেল আবিব। এক সমন্বিত হামলার পর লেবাননের ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা শুধু স্থলযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের সামরিক যান ও অগ্রবর্তী ঘাঁটিগুলোকেও ধারাবাহিকভাবে গুড়িয়ে দিচ্ছে। অন্যদিকে তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, সীমান্তের হুমকি সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে তাদের স্থল ও আকাশ অভিযান অব্যাহত থাকবে। তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো ভূ রাজনীতি। সম্প্রতি যুদ্ধ থামাতে ও মধ্যপ্রাচ্যের স্থায়িত্বে ফেরাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে একটি কূটনৈতিক সমঝোতা ও যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা এলো। বাস্তবে সীমান্তে গোলাবর্ষণ, বিমান হামলা বা এই ড্রোন যুদ্ধ থামেনি। চুক্তির পরও লেবাননে একের পর এক নতুন হামলার খবর আসায় এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠছে, কাগজে কলমে হওয়া এই কূটনৈতিক প্রচেষ্টার কার্যকারিতা আসলে কতটুকু? বর্তমান এই সংঘাতের গতি প্রকৃতিতে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে কম খরচের ক্যামিকাজি ড্রোন। আকারে ছোট হওয়ায় এবং অত্যন্ত নিচু দিয়ে ওড়ার কারণে এগুলোকে প্রচলিত রাডারে ধরা বা মাঝ আকাশে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একসময় ধারণা করা হতো কোটি কোটি ডলারের ফাইটার জেট, আধুনিক ট্যাঙ্ক আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে, কিন্তু এখন মাত্র কয়েকশো ডলারের একটি ড্রোন পুরো সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিচ্ছে। দক্ষিণ লেবাননের এই ডাবল অ্যাম্বুশ হামলা সেই রূঢ় বাস্তবতাকে বিশ্বমঞ্চে আরেকবার প্রমাণ করল। এখন দেখার বিষয়, সস্তার যে ড্রোন আজ সীমান্তের সেনাঘাঁটিতে আঘাত হানছে, আগামীকাল কি সেটি বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র ও যুদ্ধের ইতিহাস? সময়ের কাছে আছে এর সঠিক জবাব।
তবে প্রশ্নটা আপনার কাছে, কাগজের যুদ্ধবিরতি কি তাহলে কেবলই আইওয়াশ? পরাশক্তিদের কোটি কোটি ডলারের অহংকার কি আসলেই ধুলোয় মিশে গেল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত এখনই লিখে জানান। আজকের এই বিশেষ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমেরিকা, ভেনেজুয়েলা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, মেক্সিকো, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, বাহরাইন, জর্ডান, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব আপডেট ও ভেতরকার এক্সক্লুসিভ খবর নিয়ে সবার আগে খবর সঞ্জয় চ্যানেলটি হাজির হয়, তাই এখনই সেটা সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আমাদের সাথে বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত। পর্দা কাঁপানো পরবর্তী কোনো ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।